আসসালামু আলাইকুম। আমি আর মনির শেফ। মনির শেফ হচ্ছে ঢাকার একটা অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের শেফ। তো এখন করোনার কারণে তার রেস্টুরেন্ট বন্ধ থাকার জন্য উনি রাজি হয়েছেন আমাকে কতগুলা রেসিপি দেখা দেওয়ার জন্য। তো ওনার থেকে আমি কতগুলা পপুলার রেসিপি নিয়ে নিচ্ছি, যাতে আপনাদের আমি দেখাইতে পারি যে আসলে চাইনিজ খাবারগুলো কী করে তৈরি হয়। কারণ আমাদের খুব ভুল ধারণা আছে, আমরা অনেকভাবে চেষ্টা করি কিন্তু ওদের মতো টেস্টও আনতে পারি না, ফ্লেভার তো দূরের কথা। তো উনি দেখাই দিচ্ছে আপনারা এইগুলা ফলো করে বানাইলে একদম হুবহু রেস্টুরেন্টের টেস্ট পাবেন। আপনাদের অনেকের কাছে খুব সহজ মনে হবে, তারা খুব সহজভাবেই তৈরি করে। কোনো রেস্টুরেন্টে আমাদের মতো এত ভেজাল করে খাওয়া তৈরি করে না, ওদের খাওয়া দেয়া অনেক কাজ আছে আর কি। আমাদের মতো আজাইরা বৈশা নাই কেউ, 2-3 মিনিটের মধ্যে তাদের খাওয়া রেডি করে মানুষের কাছে পাঠাইতে হয়। কারণ আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন 10-15 মিনিটের মধ্যে সমস্ত খাওয়া আমাদের টেবিলে চলে আসে, এবং এরকম শত শত টেবিল তাদের আছে। তো সেই জন্য খুব দ্রুত রান্না করতে হয়। যাই হোক, তো আসেন দেখে নিই কী করে অনেক পপুলার একটা আইটেম বিফ সিজলিং তৈরি করা হয়। তো ওদের সিজলিং প্লেট আছে, তার বদলে আমি একটা তাওয়া ব্যবহার করলাম। আপনাদের সবার বাসায় তাওয়া আছে, সিজলিং প্লেট সবার বাসায় নাও থাকতে পারে, কিন্তু একইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো আসেন শুরু করা যাক। সবচেয়ে পপুলার আইটেম বিফ সিজলিং। এর জন্য আমি এখানে মাংস নিছি প্রায় 1.5 কাপের মতো। এগুলা মাংস নেওয়া, মাংসগুলোকে এবার চিকন চিকন পাতলা করে কেটে নেবেন, যে যেভাবে কেটে নিতে পারেন, যাতে খুব দ্রুত সিদ্ধ হয়। ওর সাথে অল্প একটু ডিম মাখাইতে হবে, 1 চা চামচের মতো ধরেন ডিম ফেটে রাখা। রেস্টুরেন্টে হাঁসের ডিম দেয়, আপনার মুরগির ডিমও দিতে পারেন, আপনাদের যার যা খুশি। সামান্য একটু ডিম খালি মাখায় রাখতে হবে এর সাথে। এই যে আমি যতদূর মাখাইলাম ততদূরই, যাতে গড়ায় মড়ায় না পড়ে আর কি। কোনো মতো একটু মাখা থাকলে আরও 2-1 ফোঁটা দিয়ে দিই, অসুবিধা কি আছে। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা রান্নায় চলে যাব। তো তাওয়া গরম করে কড়াইটা, ফ্রাই প্যানটা, উনি আধা টেবিল চামচ তেল দিলেন, সয়াবিন তেল। তার মধ্যে আধা টেবিল চামচ রসুন এবং কুচি কুচি করে রাখা, মানে গ্রেট করে রাখা। একটু ভেজে এর মধ্যেই গরুর মাংসগুলা দিয়ে দিলেন, পিসগুলা। এটা থাই বিফ সিজলিং। চাইনিজ বিফ সিজলিংটা বেসন দিয়ে তেলের মধ্যে আলাদা ভেজে নেওয়া হয়, আর এই থাই বিফ সিজলিংটা সরাসরি মাংসটাকে ভাজা হয়। উনি সেটাই বললেন আর কি। তা আপনারা এখন থাইটা দেখতে পাচ্ছেন, এইটা আলাদা বেসন দিয়ে তেলে ভাজা হচ্ছে না, এটা সরাসরি তেলের মধ্যে ভাজা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছেন উনি বেবি কর্ন, ভুট্টা। এভাবে কেটে রাখা ছোট ছোট কচি কচি ভুট্টা, বিভিন্ন মার্কেটে কিনতে পাওয়া যায়। দেখেন এই যেগুলা দেন, দেখেন সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, একটু আদা এরকম চিকন চিকন করে রাখা, একটু টমেটো, সবগুলো এরকম চিকন পাতলা করে কেটে রাখা। হ্যাঁ, মাশরুম আর পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু খুলে খুলে দিচ্ছেন উনি। এখন এর মধ্যে উনি দিচ্ছেন চিকেন পাউডার। এটা হালালটা ঘরে তৈরি করা, কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর কেনাটা হইলে থেকে কম লাগতো, উনি প্রায় 1.5 টেবিল চামচ দিলেন। আর চিনি দিলেন প্রায় 1.5 চা চামচ। এখন গোলমরিচের গুঁড়া দিচ্ছেন, সাদা গোলমরিচের গুঁড়া সিকি চা চামচ, 1/4 চা চামচ আর কি, দিয়ে ভেজে নিচ্ছেন। ওনারা সাধারণত রান্না করার পরে একটু খেয়ে দেখেন, কোনো কিছু লাগলে দেন। আর চিকেন পাউডারের মধ্যে প্রচুর লবণ থাকে, সেই জন্য অতিরিক্ত কোনো লবণ ব্যবহার করেন না তারা। হ্যাঁ, এখন উনি দিচ্ছেন সয়া সস, 1 চা চামচের মতো দিলেন। হ্যাঁ, এখন উনি দিচ্ছেন ম্যাগি সস, এটা প্রায় 1 চা চামচের মতো। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রাখা,
প্রায় 1.5 চা চামচের মতো। হট সস অনেকখানি, প্রায় সিকি কাপের মতো, তার থেকে একটু বেশি। চিলি সস আর কি, ওনারা ব্যবহার করেন বেস্টেডটা, তো আমি বেস্টেডটা পাই নাই, আহমেদেরটা কিনছি। বেস্টেডটা নাকি রং ভালো আসে। উনি একটু খেয়ে দেখে নিচ্ছেন। হ্যাঁ, টেস্টটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, খুব মজা হয়েছে বলে। আচ্ছা, যাই হোক, মজা হইলেই হইল, আমরা তো মজাই চাই। হ্যাঁ, হয়ে গেল। এখন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। আচ্ছা, এইটা এখন হয়ে গেছে কিন্তু গরম প্রায়, দেখেন। আরো এটা লাল মতি, মানে দেখি হয় না। এখন আপনাদের বিফ সিজলিংটা দেখাচ্ছি। আমার একটু টেবিলের উপর একটা জিনিস বিছাই নিতে হয়েছে। একটা তাওয়া আমি প্রচণ্ড গরম করে রাখছি, এইভাবেই দিতে হয়। ওনারা তো একটা বিফ সিজলিংয়ের ভিতরে দেন, তার ভিতরে যা বিফে দিচ্ছেন উনি দিচ্ছেন, আপনারা দেখেন। হ্যাঁ, দেন। কতগুলো পেঁয়াজ দিতে হবে। মানে সিজলিংটা তো আর আমাদের প্লেট নাই, এত বাসায় এইভাবে বানিয়ে নিলাম আমি, আপনাদের না দেখাইলে তো আবার হবে না। এখন এর মধ্যে উনি কিছু বাটার দিচ্ছেন। বাটার দিলে যাতে ধোঁয়াটা উঠে। এই যে দেখেন, ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। এখন এর উপরে বেড়ে দিতে হবে। দেখেন, শব্দ হচ্ছে বেশ। এখন এর উপরে উনি ওই যে রান্না করা ইয়েটা ঢেলে দিচ্ছেন। এই যে দেখেন, হয়ে গেল আমাদের দারুণ মজার বিফ সিজলিং। শব্দও পাচ্ছেন আপনারা, বোধহয় দেখতেও পাচ্ছেন, ধোঁয়া টোমা সব কিছুই। আমার বাসায় এর থেকে বেশি আর কিছু করার নাই। আপনাদের দেখা দিলাম যে বাসায় চাইলে আপনারা কি করে তৈরি করে নিতে পারেন। আসল অভিজাত রেস্টুরেন্ট বাবুর্চিকে দিয়ে তৈরি করা বিফ সিজলিং, হ্যাপি জোশের একটা আইটেম। উনি নিজেই খেয়ে বললো খাইতে নাকি দারুণ হয়েছে। সাধারণত বাবুর্চিরা মুখে সাধারণত এই ধরনের কথা শোনা যায় না। যাই হোক, খাইতে ভালো হইলেই হলো। আর কি করে তৈরি করবেন আপনারাই দেখে গেলেন। আর কেউ যদি হালাল চিকেন পাউডারটা চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে বানিয়ে নিতে পারেন। অথবা হালাল হারাম চিন্তা করলে পাকিস্তান কিংবা মালয়েশিয়ারটা কিনবেন। আর যারা কেয়ার করেন না, থাইল্যান্ডেরটা বাজারে পাওয়া যায়। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।